আগামী দিনে বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারবে না। আগামী দিনে বাংলাদেশে কোন সন্ত্রাস দখলদারিত্ব থাকতে পারবে না। এলাকাবাসী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এবং বন্ধুগণ, আমাদের এই দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের স্বাধীনতার পর এই দেশে অনেক সরকারের পরিবর্তন হয়েছে, অনেকে দফা রফার কথা আমরা শুনেছি, অনেকে কর্মসূচির কথা শুনেছি। কেউ 6 দফার কথা বলেছেন, কেউ 18 দফার কথা বলেছেন, কেউ 21 দফার কথা বলেছেন, কেউ সোনার বাংলার কথা বলেছেন, কেউ সবুজ বাংলার কথা বলেছেন। সকলের দফা রফা কর্মসূচি ছিল মানবের রচিত আইনে দ্বারা পরিচালিত, যার কারণে এই দেশের মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয় নাই। মানুষের মুখে হাসি ফুটাতে হলে, এই দেশের মানুষের কল্যাণে প্রতিষ্ঠা করতে হলে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের জামাত ইসলামী 1941 সাল থেকে এই ভূখণ্ডে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামী 300 আসনে প্রার্থী দিয়েছে। তাদের মাধ্যমে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চায়। সেই রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনে আপনাদের সকলকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপনাদের সকলকে ভূমিকা রাখতে হবে। ভাই আমাকে বন্ধুগণ, জুলাইয়ের অভ্যর্থনের পর, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশে যে নতুন বন্দোবস্তিতে পরিণত হয়েছে, সেই বন্দোবস্তির কর্তব্য হচ্ছে আগামী দিনে বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারবে না। আগামী দিনে বাংলাদেশে কোন সন্ত্রাস দখলদারিত্ব থাকতে পারবে না। এই দেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের জামাত ইসলামী গত 3 নির্বাচনে যারা ভোটাধিকারে প্রয়োগ করতে পারেনি, তাদের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যারা নতুন ভোটার হয়েছেন, তারা যাতে আতঙ্কে ভুগছেন, তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না, বাংলাদেশের জামাত ইসলামী আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে গত নির্বাচনে যারা ভোট দিতে পারেন নাই, নতুন ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারবেন। আপনাদের ভোট যোগ্য প্রার্থীকে দেওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী 19 জুলাই ফরওয়ার্ডে উদ্যানে 1,00,000 কোটি মানুষের সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই সমাবেশে আপনাদের সকলকে দল মত নির্বিশেষে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমার শেষে যে গণসংযোগ হবে, মিছিল হবে, সেই মিছিলে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জামাত ইসলামী আগামী সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিয়েছে। আপনারা তাদেরকে তারিখ মার্কে ভোট দিয়ে আগামী দিনে কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।